সো এমএমসি এর ভিতরে যখন আমরা নতুন একটা স্ন্যাপ অ্যাড করব গ্রুপ পলিসি এবং তখন এখানে একটা গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট চলে আসবে। এই গ্রুপ পলিসি ম্যানেজটা আমরা এখান থেকেই করতে পারি, এছাড়া ডিরেক্টলি এখন আমাদের যে ড্যাশবোর্ড আছে সেইখান থেকেও আমরা করতে পারি। সো এইটা বলা হয়েছিল এই কারণে যে আপনারা যখন সার্চ দিবেন 2012 বাদে কারো এরকম ড্যাশবোর্ড নাই, তো সেই ক্ষেত্রে গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট এডিটরটা কিভাবে ওপেন করতে হয় সেই জিনিসগুলো হয়তো অনেক সময় সার্চ করতে প্রবলেম হতে পারে, এই জন্য এমএমসি কথাটা বলা হয়েছে। এখানে বুঝতে পারছেন কোন জিনিসটা অ্যাড করা যেতে পারে, সেটা হচ্ছে গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট। এখন আমরা দেখি যে এটাকে ড্যাশবোর্ড থেকে কিভাবে অ্যাক্সেস করা যায়। টুলস এর ভিতরে দেখেন গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট জিনিসটা এখানেও আছে, পাইছেন? এইটা যদি ওপেন করেন ওইখানে বেসিক্যালি যে জিনিসটা অ্যাড হচ্ছিল এখানেও কিন্তু সেই জিনিসটাই দেখা যাচ্ছে, ঠিক না? তো আমাদেরকে বুঝতে হবে এখানে যখন আমরা ডোমেইনটাকে এক্সপ্যান্ড করলাম এটার ভিতরে কি কি জিনিস আছে এটা ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে। দেখেন বাই ডিফল্ট এখানে একটা পলিসি দেখা যাচ্ছে, সেটার নাম হচ্ছে ডিফল্ট ডোমেইন পলিসি। তো ডিফল্ট ডোমেইন পলিসি হচ্ছে যে আপনার এই ডোমেইনে যারা কানেক্ট হবে তারা ডিফল্ট কি ধরনের পলিসি পাবে, বা এই ডোমেইন যে ফাংশনালিটিসগুলো করবে তখন কি ধরনের পলিসি পাবে। সো আপনি যদি কোনো গ্লোবাল পলিসি নিয়ে কাজ করতে চান যেটা টোটাল আপনার ডোমেইনের উপরে এফেক্ট করবে, এমন একটা পলিসি যে পলিসিটা টোটাল ডোমেইনের উপরেই খাটবে, কোনো একটা বিশেষ ক্ষেত্র বা বিশেষ গ্রুপের ক্ষেত্রে না, অর্থাৎ এটা ইউনিভার্সাল একটা পলিসি, সেই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি ওই পলিসিটা এডিট করতে পারি। বুঝা গেছে? আর যদি আমরা চাই যে না আমরা অন্য কারো উপরে পলিসি করব, তাহলে এখানে দেখেন আমরা যে কন্টেইনারগুলো করছিলাম সেই কন্টেইনারগুলো কিন্তু চলে আসছে। তো আমরা যে কোনো কন্টেইনারের জন্য একটা গ্রুপ পলিসি ক্রিয়েট করতে পারি। এখন যদি এরকম হয় যে আমরা একাধিক কন্টেইনারের উপরে করতে চাই কিন্তু সবগুলা কন্টেইনারের উপরে না, হতে পারে না এরকম, তাহলে কি করতে হবে? বলুন তো কি করতে হবে? ধরেন আমি চাচ্ছি যে একাধিক কন্টেইনারের উপরে নতুন আরেকটা পলিসি, আমার পলিসিটার নাম হচ্ছে ম্যাপ পলিসি, দুইটা ড্রাইভ ম্যাপ করার জন্য, ঠিক আছে? আমি চাচ্ছি যে আইটি সেলস এই দুইটা কন্টেইনারের ভিতরে যারা থাকবে তারাই শুধু এই পলিসি পাবে। একটা বললাম যে আমি যদি আইটির উপরে একটা পলিসি ক্রিয়েট করি তাহলে কে পাবে? আইটি। আর যদি আমরা সেলস এর উপরে একটা পলিসি করি কে পাবে? কিন্তু যদি কোনো পলিসি আমি bitm.local এর উপরে ক্রিয়েট করি তাহলে কে পাবে? সবাই পাবে। তাহলে আমি যদি এখানে নতুন আর একটা পলিসি ক্রিয়েট করি তাহলে কি বাই ডিফল্ট সবাই পাবে? বাই ডিফল্ট সবাই পাবে না, আমাকে অবশ্যই লিংক করে দিতে হবে, ঠিক আছে? আমি যদি কোনো একটা কন্টেইনার উপরেও করি তারপরে আমাকে পলিসিটা লিংক করার একটা ব্যাপার আছে, ঠিক আছে? ধরেন আমি এখানে একটা পলিসি করলাম ডিফল্ট ডোমেইন পলিসি, তার মানে কি এটা সবার উপরে অ্যাক্টিভ। আমি যদি এখানে আরেকটা পলিসি করি সেটা সবার উপরে অ্যাক্টিভ হবে না, আমাকে অবশ্যই লিংক করতে হবে। যদি আমার ডিফল্ট ডোমেইন পলিসিতে বলা থাকে যে কোনো পলিসি ক্রিয়েট করা মাত্রই সবার উপরে অ্যাক্টিভ হবে, সেই ক্ষেত্রে আবার অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝা গেছে বিষয়টা? তো এখন আমরা একটা কোডিং করলে আমার মনে হয় এই জিনিসটা অনেক আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে করতে হয় আর কি জিনিসটা, ঠিক আছে? প্রথমে আমাদের কি লাগবে? রেকর্ড হচ্ছে আমরা একটা শেয়ার ড্রাইভ ক্রিয়েট করছিলাম, সেটা হচ্ছিল শেয়ার 1। তাহলে আমরা আরেকটা ড্রাইভ ক্রিয়েট করব শেয়ার শেয়ার 2।
তাহলে এই ড্রাইভটাও আমরা শেয়ার দিব। তাহলে এখানে কি করতে হবে, নিউ শেয়ার, যা আছে তাই থাকলো, চেঞ্জ করলাম না কিছু। আপাতত যা আছে তাই থাক। নেক্সট, তাহলে আমার এখন দুইটা শেয়ার আছে, একটা হচ্ছে শেয়ার 1 আর একটা হচ্ছে শেয়ার 2। এখন আমি একটা নতুন পলিসি ক্রিয়েট করব, ক্রিয়েট এ জিপিও ইন দিস ডোমেইন এন্ড লিংক ইট হিয়ার। ঠিক আছে, তার মানে কি আমি একটা পলিসি করতেছি এবং সেইটাকে কোথায় লিংক করতেছি, bitm.local। ধরেন এই পলিসিটার নাম দিলাম ম্যাপ পলিসি। অর্থাৎ আমার এখানে একটা you have selected a link to a group policy object except for changes to link properties. Changes you make here are global to the GPO and will impact all other locations where this GPO is linked. কি বললো তাহলে বলেন, কি বলছে? বুঝেন নাই কি বলছে? বলছে যে আমরা একটা লিংক পলিসিতে ক্লিক করলাম, যে পলিসিটা কোথায় ইফেক্ট করতেছে, পুরো জিপিওর উপরে। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। দেখেন বাই ডিফল্ট এখানে লিংকস কাকে দেখাচ্ছে, bitm.local। তার মানে কি এই ডোমেইনে যারা আছে তাদের সবার উপরে এই পলিসিটা এখন অ্যাক্টিভ। ঠিক আছে, লিংকটা পুরো এইটাই ডিলিট করে দিই। কই গেল এটা? তো এটা এখন এইখানে চলে আসছে। দেখেন কি করছি বলতে পারবেন? আমি একটা জিপিও ক্রিয়েট করছিলাম bitm.local এর উপরে। ক্লিয়ার কিনা বলেন? আমি এখনো জিপিও নিয়ে কাজ শুরু করি নাই, আমি শুধু যে জিনিসটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আমাদের এখন টার্গেট হচ্ছে এই যে আমরা গ্রুপ পলিসি একটা ক্রিয়েট করলাম সেটাকে এডিট করা। ম্যাপ যে কোনো পলিসির উপর রাইট মাউস ক্লিক করে এডিট, তাহলে এটা চলে আসবে গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট এডিটর। জিপি এডিট কমান্ডটা ভ্যালিড আছে কিনা দেখি এখন। এটাও ভ্যালিড আছে, বাট এটা লোকাল গ্রুপ পলিসি ওপেন করছে বাই ডিফল্ট। সো এইটুকু সবাই বুঝতে পারছেন কিভাবে একটা পলিসি এডিট করতে হবে? ক্লিয়ার? পলিসি, এই যে পলিসি, এখানে রাইট মাউস ক্লিক করে নিউ দেন। নিউ দিলে এখানে একটা পলিসির নাম দিবেন, ওকে দিবেন, তাহলে একটা পলিসি ক্রিয়েট হবে। এই যে ওকে দিলাম, এই যে দেখেন একটা পলিসি ক্রিয়েট হলো, নিউ গ্রুপ পলিসি অবজেক্ট। এটা ডিলিট করে দিতে চান, এখান থেকে ডিলিট করে দিবেন। দেখছেন সবাই? ওকে, আমরা এডিটে চলে আসি। এখন এই যে এডিটটা আছে, এই জিনিসটা আমাকে বলেন, এই জিনিসটা কি আর কোথাও আছে? এই জিনিস কি আর কোনো জায়গায় দেখা যায়? এরকম দেখা যায় না? কোথায় দেখা যায়? হ্যাঁ, এমএমসি তে না, মানে এই জিনিসটা কি আমি ক্লায়েন্ট মেশিনে পাবো? পাবো? আমি যদি এটা ম্যানেজে যাই, আমি কি এই জিনিস পাবো?
এখানে আছে? কোথায় আছে বলেন? গ্রুপ ক্লোজ এডিটরে যাবে। হ্যাঁ, কোথায় যাবে বলেন? কই যাব? gpedit.msc কমান্ড দিয়ে সার্চ করলে তাহলে এটা পাবো। gpedit.msc এই জিনিসটা নাকি? হ্যাঁ, এইটাই কি ওইখানে ওপেন হয়েছে? জি স্যার। এটাই ওপেন হয়েছে না? স্যার ওটা কিভাবে আনলেন? এখানে দেখছি gpedit.msc। কিন্তু ডোমেইন ইউজারকে অ্যাডমিনিস্ট্রেটিভ করানো হয় যে এটা আসবে না। হ্যাঁ, ডোমেইন নিচে অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড যাবে। এখন দেখেন, এই যে আমি কাজটা করলাম, আমি আপনাদের একসাথে হয়তো অনেকগুলো কাজ দেখাচ্ছি, বাট একটু কনফিউজ হবেন না, পুরো লজিকটা বুঝতে হবে। কে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন এটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ধরেন আপনার রিকোয়ারমেন্ট যদি হয় একটা গ্রুপের উপরে ইমপ্লিমেন্ট করার, তাহলে আপনি একটা গ্রুপ পলিসি এডিট করবেন। আপনার যদি রিকোয়ারমেন্ট হয় একটা পিসির উপরে এডিট করার, তাহলে আপনি একটা পিসির জন্য এডিট করবেন। বুঝা গেছে বিষয়টা? দেখেন, এমএমসি তে আমি একটা গ্রুপ পলিসি অবজেক্ট অ্যাড করতেছি। ওকে, ব্রাউজ করতে বলছে, আমি একটা অ্যানাদার কম্পিউটার ব্রাউজ করি। ফাইন্ড নাও ইউজার পিসি। ওকে 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 দেখেন, এই জিনিসটা আর এই জিনিসটা কি এক কিনা? একই জিনিস। এই জিনিসটা একই, কারণ আমি এখানে এমএমসি থেকে কিন্তু ওই মেশিনের জন্য অ্যাড করছি। তো আপনাদেরকে বেসিক্যালি আমি এইটুক পর্যন্ত কাজ দিছিলাম। গ্রুপ পলিসিটা আমি আজকে শিখাতে যাচ্ছি আর কি। আপনাদেরকে কাজ দিছিলাম হচ্ছে এমএমসি থেকে ওই মেশিনের পলিসিটা প্রথমে আপনারা টেনে নিয়ে আসবেন, এইখানে বসে এডিট করবেন। এইখানে কিন্তু আপনার ক্লায়েন্ট মেশিন কিন্তু যাওয়া লাগে না। আমি দুইটা দেখাচ্ছি বোঝানোর জন্য যে এইটার ওটা একই জিনিস। এইখানে বসেই কিন্তু আমি ওই মেশিনেরটা এখানে নিয়ে আসতে পারছি, ঠিক না? যেটা আমরা গত ক্লাসে শিখছিলাম যে ওই মেশিনের একটা সবকিছু আমরা এই মেশিনে নিয়ে আসতে পারি নাকি? এটা কি তাই না? এখন ম্যাপ ড্রাইভ কিভাবে চেঞ্জ করে সেটা বেসিক্যালি এখান থেকে করা যায়, ঠিক আছে? এটা করা যায়, আমরা দেখব কিভাবে করা যায়। তো এইটা বেসিক্যালি এখান থেকে করা যায়, কিভাবে একটা ম্যাপ ড্রাইভ, অর্থাৎ আসলে একটা সিস্টেমের সবকিছু এখান থেকে মেইনটেইন করা যায়। কম্পিউটারের কনফিগারেশন কি রকম হবে, ম্যাপ ড্রাইভ হবে কিনা, ব্রাউজার কি থাকবে কিনা, ব্রাউজারের প্রক্সি হবে কিনা, সার্ভিস রান করবে কিনা, সবকিছু এখানে বিভিন্ন সার্ভিস আছে, বিভিন্ন ফিচার আছে, সেগুলো এডিট করে করা যায়। সো আপনারা যদি এই জিনিসটা পর্যন্ত যাইতে পারতেন এমএমসি তে, তাহলেই আপনি ইজিলি দুইটা ম্যাপ ড্রাইভ অ্যাড করতে পারতেন। আপনারা সবাই লোকাল মেশিনে ম্যাপ ড্রাইভ অ্যাড করতে পারেন, ওই কাজটাই বেসিক্যালি এখান থেকে করতে হতো। এখানে এখন খুঁজে বাই করতে হবে এটার জন্য ম্যাপ ড্রাইভটা কই আছে।
এটাই জাস্ট আপনাদেরকে আমি বলছিলাম করে নিয়ে আসতে। আচ্ছা, আমার মনে হয় ওইটা দেখানোর আগে আমরা আমাদের প্রসেসটা শেষ করি, কারণ ভিডিও রান করতেছে। এটা থাকুক, মিনিমাইজ অবস্থায় থাকুক। আচ্ছা, আমাদের ম্যাপ পলিসিটাতে আসে, ওইটা আমি ফেরত আসতেছি, এবার সার্চ দিতে হবে একটু কোন জায়গায় আছে। এটা আছে সবার? সবার আছে এটা? গ্রুপ পলিসি, যে ম্যাপ পলিসি যেটা ক্রিয়েট করলাম আমরা, এটা এডিটে যাওয়ার পর এই জিনিসটা আসে না সবার? ওকে, এখানে দেখেন প্রেফারেন্সের ভিতরে উইন্ডোজ সেটিংস, এটাকে এক্সপ্যান্ড করলে এই জিনিসগুলো পাওয়া যাবে। পাওয়া গেছে? এখানে দেখেন ড্রাইভ ম্যাপস নামে একটা কথা আছে, বুঝলেন সবাই? আচ্ছা, আমি আবার আসি, ম্যাপ পলিসিতে এডিট করলাম, এটা তো আসছে সবাই। এখানে ইউজার কনফিগারেশন, ভিতরে প্রেফারেন্স এক্সপ্যান্ড করলাম, উইন্ডোজ সেটিং এক্সপ্যান্ড করলাম, তার ভিতরে দেখেন ড্রাইভ ম্যাপস আসছে। এটা এইখানে আমরা অ্যাড করব একটা নতুন ড্রাইভ, এখানে দেখেন অ্যাড আছে, এই যে অ্যাড, ঠিক আছে? এইখান থেকেও অ্যাড করতে পারেন, একই জিনিস। ওকে, প্রথম জিনিস হচ্ছে অ্যাকশন হচ্ছে ক্রিয়েট, রিপ্লেস, আপডেট, ডিলিট। তো আমরা কোন জিনিসটা অ্যাড করতে চাই? যদি আমি ক্রিয়েট দেই তাহলে কি হবে? একটা ম্যাপ ড্রাইভ ক্রিয়েট হবে। তার মানে প্রতিবারই যখন ইউজার কানেক্ট করবে বা কোনো একটা কম্পিউটার কানেক্ট হবে আমার ডোমেইনে, তখনই একটা ম্যাপ ড্রাইভ ক্রিয়েট হবে। যদি রিপ্লেস দেই তাহলে কি হবে? প্রতিবারই আগেরটার সাথে রিপ্লেস করবে। আপডেট মানে হচ্ছে আপডেট হবে, ডিলিট মানে ডিলিট হবে। সো বেটার হচ্ছে অলওয়েজ আপডেট দেওয়া। আপডেট মানে হচ্ছে যদি না থাকে তাহলে ক্রিয়েট করবে, যদি থাকে তাহলে সেই এক্সিস্টিং পাথগুলো সে মেইনটেইন করবে। যদি আমি এখান থেকে ম্যাপ ড্রাইভ ডিলিট করে দেই তাহলে আপডেট মানে ওইখান থেকে ম্যাপ ডিলিট হয়ে যাবে। বুঝা গেছে বিষয়টা? সো আপডেট হচ্ছে বেস্ট চয়েস। লোকেশন হচ্ছে আপনার শেয়ার ড্রাইভের লোকেশন। তো এটা আমরা লিখে দেই ট্রেনার সার্ভার শেয়ার 1, ঠিক না? এটাই তো। রিকানেক্ট হচ্ছে যদি কোনো কারণে নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যায়, তার মানে নেটওয়ার্ক পাওয়ার সাথে সাথে আবার এটা রিকানেক্ট করবে। লেভেল হচ্ছে আপনাকে ওইখানে কি নামে দেখাবে, ধরলাম আমরা দিলাম এটা শেয়ার 1। ড্রাইভ লেটার ফার্স্ট অ্যাভেলেবল লেটারটা দিয়ে দিলাম, অর্থাৎ ওই পিসিতে যে লেটারটা খালি থাকবে ফার্স্ট সেটাই দেখাবে। আপনি চাইলে ফিক্স করে দিতে পারেন এখান থেকে কিছু। এইটুক হচ্ছে আপনার বেসিক কনফিগারেশন। বুঝা গেছে? এইটুকু হচ্ছে একদম বেসিক। ওকে, ক্লিয়ার? অ্যাপ্লাই, অ্যাপ্লাই। কোনটা? লোকেশনে আমি টাইপ করি। লোকেশন এইখান থেকে আসবে না, টাইপ করে দেন। সবাই একটু বুঝতে পারছি? তাহলে আমি আরেকটা ম্যাপ ড্রাইভ অ্যাড করি। share to
করছি আমরা এটা এইটুকু করতে পারছি। এখন এই যে ম্যাপ পলিসিটা আছে, এই ম্যাপ পলিসিটা আমি আমার প্রয়োজন মতো যেখানে যেখানে দরকার সেইখানে লিংক করব। ধরেন আমি যদি আইটির উপরে করতে চাই, তাহলে আমি আইটির উপরে ক্লিক করে লিংক এন্ড এক্সিস্টিং জিপিও, লিংক এন্ড এক্সিস্টিং জিপিও, এখান থেকে আমি ম্যাপ পলিসিটা এখানে যদি ওকে দেই, তাহলে আইটির ভিতরে দেখুন এই ম্যাপ পলিসির একটা শর্টকাট চলে আসে। আমি যদি বিআইটিএম এর উপরে করে লিংক এন্ড এক্সিস্টিং দেই ম্যাপ পলিসি, তাহলে এটা বিআইটিএম পুরোটার উপরে চলে আসছে। যদি অ্যাকাউন্টস এর উপরে দেই, তাহলে অ্যাকাউন্টস এর উপরে চলে আসছে। বুঝা গেছে বিষয়টা? বিআইটিএম এর উপর দিলে তো বাকিগুলোতে সব পাওয়ার কথা। আমি এটা ডিলিট করে দেই। এখন কি অবস্থা? এখন শুধু অ্যাকাউন্টস আর আইডি পাবে। আমি অ্যাকাউন্টস এর উপর থেকে ডিলিট করে দিতে পারি চাইলে। আমি টেস্ট, আমার মেইন ইউজারটা হচ্ছে টেস্ট, সো আমি টেস্টের উপর এটা অ্যাপ্লাই করলাম। এখন আইটি আর টেস্ট এই দুইজনের উপরে এই দুইটা পলিসি অ্যাড করা আছে। বাকিরা কিন্তু এই পলিসি পাবে না, শুধুমাত্র টেস্ট এবং আইটি কিন্তু এই পলিসিটা পাবে। বুঝা গেছে না? বুঝা যায় না? বুঝা গেছে? এখন আমি কিন্তু দুইটাই অ্যাড করছি। আমার নরমালি যেটা করা ছিল সেটা কি করা ছিল, প্রোফাইলে অ্যাড করা ছিল, ঠিক না? কোনটা ছিল, রাশিদউদ্দিন ছিল নাকি টেস্ট টেস্ট ইউজার, ঠিক না? এটার প্রোফাইলে এটা দেওয়া ছিল, ঠিক না? এটা আমি বন্ধ করে দিলাম। এখন কি হয়, টেস্ট কি পাওয়ার কথা? টেস্ট কিন্তু আর এখন কোনো কিছু পাবে না, কিন্তু আমরা নতুন একটা জিপিও করছি, এই জিপিও হিসাবে হয়ে গেল। এই জিপিও হিসাবে যেহেতু টেস্ট কন্টেইনারের উপরে আছে সেই অনুযায়ী পাবে, ঠিক না? এটাই তো ইস্যু। তো আমরা এখন দেখি উইন্ডোজ 7 এর কি অবস্থা। টেস্ট ইউজারই তো, টেস্ট ইউজার পলিসি সার্ভার মেশিনে অ্যাপ্লাই হয়নি, কারণ এটা অ্যাপ্লাই হলে লগ আউট চাই। অ্যাপ্লাই হওয়ার কথা। ওকে, এখানে জিপি আপডেট চালাই। পলিসি এখানে কি অবশ্যই
কারো আসছে? আপনি হার্ডেস আজকে লেটেস্ট আবার করে নিয়ে ফেলে পাবেন কাজ করতেছে না লেটেস্টটা দিলে নিয়ে তাহলে এগুলো সব পাবেন না আগে তো ডেট নতুন এখানে তো ভুল লিখছি, আপনারা দেখেন নাই? এটা তো হয়ে যাচ্ছে বাইরে classification. আসছে আপনাদের কারো? এখানে একটা ভুল ছিল, এই যে পাথ লিখতে স্ল্যাশ ভুল দিছিলাম, আপনারা ঠিক করে দিবেন কিনা? স্যার আসলে পরে এখানে গ্রিন সাইন থাকে স্যার, আমি এটা গ্রিন হয়ে গেছে আপনারা তো দেখে আমি ওর উল্টাই দিচ্ছি। উল্টাই দিছেন মানে? somehow নেটওয়ার্কে আপডেট হচ্ছে তো বাচ্চা কানেক্ট হয়ে গেছে, এখনো ক্লিয়ার হয়নি।
হয়ে গেল হ্যাঁ ওদের ইয়েলো হয়ে আছে গ্রিন দেখাচ্ছে ল্যাপটপগুলো এখন ইয়েলো সাইন আমরা এখানে স্যার গ্রিন সাইন না বাকিগুলো আর কোনো ইস্যুস নাই, এগুলাতে চেঞ্জ করতেই হবে এমন কোনো কথা নাই, দিলে দিতে পারেন না দিলে নাই। তো এখানে কানেক্ট হয়েছে আমার, কিন্তু এটা একটু আগে শেয়ারে ছিল, এটা এখনো এখান থেকে যায় না, স্লো প্রসেসিং করতেছে সামাও নেটওয়ার্কের কারণে, শুধু ভিএমআই এর কারণে প্রসেসটা স্লো। কারো কি আসছে? আর কিন্তু কিছু নাই, এটুকুই করতে হবে, বাকিগুলো হচ্ছে এক্সট্রা ফিচারস আর কি। আমার তিনটা দাম ড্রাইভ করার সময় সিলেকশনটা আপলোড হবে ক্রিয়েট দিতে পারেন একই কথা। আপনার হয়েছে? ওকে আমি আবার রিমুভ করে দেখতেছি পলিসিটা, তারপরে কি বলে এরা। এখানে এখনো দেখাচ্ছে বিশাল অবস্থা দাদা, আপডেট হয় না কেন? কারো কি হচ্ছে? আপনার হচ্ছে? একটা কেন আরেকটা করে চারটা এক করে আপনারটা হচ্ছে? প্রথমবার আমার যেমন ভিডিও একটা আপনাদের কারো কি আসছে? আসছে? আপনার আসছে? লোকাল পাথ, রিমোট পাথ
সি লোকাল আর এটা দিয়ে পুলিশ এরকম আসছে লোগো দাঁড়িয়ে আছে না আসছে শেষ তুই বলার আগেই লিখছি ওই লিখে ওয়েট করতেছিলাম কি আপনার কি কোনো প্রবলেম হচ্ছিল না অটোমেটিক চলে কই নাই তো আবার ক্রিয়েট করছি আসছে শেয়ার ফোল্ডার তিনটে আসছে ওটা ওই যে প্রোফাইলটা থেকে একটা বের করে দেন হয়েছে না তো আমরা কম্পিউটার মানে জাস্ট লগ আউট করে কি আপডেট চালান সামহাউ পলিসি আপডেট হয় না আর কি গ্রুপ পলিসিটা নরমাল মেশিনে করলে নরমালি এই প্রবলেমগুলো হয় না আর কি যে এক্সিস্টিং না থাকে আমি অবশ্য ডিলিট করে দিলাম পলিসিটা তারপরে দেখাচ্ছি যে তাহলে দুর্যোগ নেই তার ওইরকম করার জন্য সফটওয়্যার প্যাকেজের মধ্যে এটা আছে শুরুতেই এইটুক পর্যন্ত হচ্ছে